নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই কিন্তু আসবে বজ্রঝড় বৃষ্টি। এমনই কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। আজ কোথায় কোথায় বজ্রঝড় বৃষ্টির কমলা সতর্কতা থাকছে, কোথায় কোথায় হলুদ সতর্কতা থাকছে এবং আগামীকাল কিন্তু কমলা সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যেই। তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের উইন্ডির আপডেটে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা করে বেড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর। কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে, কোন কোন জায়গায় কমেছে, বাংলাদেশের পরিস্থিতি কী থাকছে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। প্রকাশিত আপডেটে কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু ওড়িশা থেকে বিদর্ভ অবধি রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আরও বিভিন্ন জায়গা, উত্তরবঙ্গ, সিকিম, এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে। তবে এখানে বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, বজ্রঝড় বৃষ্টি, ঝোড়ো আবহাওয়া থাকবে 30 থেকে 50 কিলোমিটার বেগে। বিদর্ভতে 21 ও 22 তারিখ এবং এর সাথে কিন্তু ছত্তিশগড়ে থাকবে 20 থেকে 22 তারিখ এবং এর সাথে কিন্তু উত্তরবঙ্গ এবং সিকিমে থাকবে 20 ও 21 তারিখ এবং এর সাথে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির থেকে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টি, ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং তার সাথে বজ্র বিদ্যুৎ থাকতে পারে। 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে, ওড়িশাতে 20 থেকে 22 তারিখ অবধি। এবং এখানে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্ন পরিমাণে শিলাবৃষ্টি থাকতে পারে পূর্ব মধ্যপ্রদেশ, আমাদের উত্তরবঙ্গ, সিকিমে 21 তারিখ এবং ছত্তিশগড়ে, দক্ষিণবঙ্গে, ওড়িশাতে 20 থেকে 22 তারিখ অবধি, বিদর্ভতে 21 ও 22 তারিখ, ঝাড়খণ্ডে 20 থেকে 21 তারিখ। এবং এখানে বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে, যার জেরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি থেকে কিন্তু ফেয়ারলি স্প্রেড রেনফল, তার সাথে শিলাবৃষ্টি, তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু অরুণাচল প্রদেশে থাকবে 21 থেকে 23 তারিখ অবধি। এবং এখানে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি থাকবে, বজ্রঝড়, বজ্র বিদ্যুতের সাথে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী 5 দিন। এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে আসাম, মেঘালয়তে 20 তারিখ। এবং এখানে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু বর্তমানে ঘূর্ণাবর্ত রূপে রয়েছে উত্তর পাকিস্তানে, যার জেরে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরপ্রদেশে বৃষ্টি থাকবে 20 থেকে 22 তারিখ অবধি এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বৃষ্টি থাকবে 20 তারিখ। এবং এখানে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং নামবে, দুটোই বলা হয়েছে। তাপমাত্রা নামবে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষে এবং তারপরে কিন্তু আবারও বাড়বে এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে যেটা পাওয়া যাচ্ছে, তাপপ্রবাহের সতর্কতা কিন্তু এখন বর্তমানে কিছুদিন থাকছে না, আগামী 4 থেকে 5 দিন আমাদের দক্ষিণবঙ্গ অথবা আমাদের সারা ভারতবর্ষের কোথাও। এবং এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে গুজরাটে, যেটা 22 ও 23 তারিখ থাকতে পারে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং কর্ণাটকাতে থাকতে পারে 20 তারিখ। এবং এখানে কিন্তু আমরা ফোরকাস্ট ম্যাপ দেখলে কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে ঝাড়খণ্ড এবং এপাশে উড়িষ্যা, এই 3 জায়গাতেই কিন্তু কমলা সতর্কতা থাকছে বজ্রঝড় বৃষ্টির জন্য। এপাশে উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু দেখতে পাচ্ছি আমরা হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড় বৃষ্টির জন্য। তো এখানে যেটা বলা হয়েছে, বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকতে পারে, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং শিলাবৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং তার সাথে ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে থাকবে। তবে বায়ুর ঝাপটার পরিমাণ কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে থাকবে। এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে ওড়িশা এবং ঝাড়খণ্ড, এবার কিন্তু বিহার, এই জায়গাতে দেখা যাচ্ছে কমলা সতর্কতা থাকছে এবং এর সাথে মধ্য ভারতবর্ষ, ছত্তিশগড় এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা, বিদর্ভ, এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং উত্তরপ্রদেশের দিকেও থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা। তারই সাথে রাজস্থান, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এইসব জায়গাগুলিতেও থাকছে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ 21 তারিখ কিন্তু প্রায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এর সাথে কিন্তু আমরা 22 তারিখ যদি দেখি,
তাহলে কিন্তু দেখা যাচ্ছে 21 তারিখের থেকে বেশি সম্ভাবনা কিন্তু 22 তারিখে থাকছে। তবে এখানে কিন্তু সিকিম ও আমাদের উত্তরবঙ্গের জন্য কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে, তেমন কোনো পরিস্থিতির পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে না। তবে এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি থাকতে পারে এবং ভারী বজ্রপাতের সাথে বজ্রঝড় থাকতে পারে, যেটা কিন্তু 50 থেকে 60 কিলোমিটার অবধি ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ওড়িশার কাছে থাকতে পারে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ অবধি, অর্থাৎ এবার কিন্তু দেখা যাচ্ছে মৌসুম ভবনের আপডেটে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে। 23 তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকতে পারে, যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর। তবে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এটা কিন্তু 22 তারিখ অবধি ছিল এবং 23 তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার ছিল। তবে এবার কিন্তু পরিবর্তন ঘটেছে, 23 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে 23 তারিখ অবধি বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশার উপর এবং এর সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের ওপর। এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি, টানা 4 দিন কিন্তু বৃষ্টি নর্মালি থাকছে সব জেলাতেই। তবে এবার কিন্তু দেখা যাচ্ছে টানা 5 দিন ও 6 দিন বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 6 দিন বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এপাশে দক্ষিণ 24 পরগনার উপর এবং এর সাথে কিন্তু 5 দিন বৃষ্টি থাকতে পারে পূর্ব মেদিনীপুরের ওপর, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু আজ থেকে টানা 4 দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বজ্রগর্ভ মেঘ কোনো কোনো জায়গায় থাকতে পারে। এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে 20 তারিখ সতর্কতা থাকছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে হলুদ ও কমলা, আমাদের কলকাতা, হাওড়া এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এপাশে কিন্তু পুরুলিয়া, তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে আজ বজ্রঝড় বৃষ্টির জন্য। প্রতিটা জেলার মধ্যে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, 1 থেকে 2 জায়গাতে, সব জায়গাতে কিন্তু থাকবে না। এবং এখানে কিন্তু বাঁকুড়া এবং তার সাথে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং এর সাথে কিন্তু হুগলি, এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ কমলা সতর্কতা থাকবে। এই জেলাগুলিতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্রঝড়, শিলাবৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে মৌসুম ভবনের তরফ থেকেও বলা হয়েছে। এবং আগামীকাল যদি আমরা 21 তারিখ লক্ষ্য রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলার উপরে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং তার সাথে কিন্তু বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া, এই প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা থাকছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, কোনো কোনো জেলায় কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং এরই সাথে কিন্তু শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। 1 থেকে 2 জায়গাতে থাকবে, সব জায়গাতে থাকবে না। এবং 22 ও 23 তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এখানেও কিন্তু পরিবর্তন ঘটেছে, আমরা টানা 3 দিন দেখেছিলাম, তবে এবার কিন্তু টানা 4 দিন বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা, যার জেরে কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যে। শুধুমাত্র 21 তারিখ কিন্তু কমলা সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যে। এবং এখানে কিন্তু আমরা পাচ্ছি 22 তারিখ কলকাতা, হাওড়া এবং তার সাথে হুগলি এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তার সাথে পুরুলিয়া এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান এবং এপাশে আর কোনো জেলা নেই। এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং মুর্শিদাবাদ, বীরভূম এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং এপাশে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং এপাশে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে, যেটা কিন্তু 22 তারিখ থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। এবং এপাশে কিন্তু 23 তারিখ যেটা লক্ষ্য করতে পারছি বজ্রঝড় বৃষ্টি থাকছে হলুদ সতর্কতার সাথে প্রতিটা জেলার উপরেই, কোনো কমলা সতর্কতা কিন্তু 23 তারিখ থাকবে না, যেটা আমরা পাচ্ছি বর্তমানে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। তো বন্ধুরা এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা রয়েছে তাতে কিন্তু 21 তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি যে 21 তারিখ অবধি কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে, বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গাতে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ওপর বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে এবং আগামীকাল এবং পরশুদিন তার পরের দিন অর্থাৎ 21, 22 ও 23 তারিখ অবধি কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকবে প্রতিটা জেলার মধ্যেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এখানে কিন্তু হলুদ সতর্কতা থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার এবং তার সাথে বজ্রঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এপাশে 21 ও 22 তারিখ থাকছে এই সতর্কতা প্রতিটা জেলার ক্ষেত্রেই আমাদের উত্তরবঙ্গের। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই, তাপমাত্রা কিন্তু নামবে 3 থেকে 5 ডিগ্রি, যেটা কিন্তু গত